ডেলি সিগনেচার করতে যে তুমি উপস্থিত আছো ডেলি শিটে অবশ্যই, এবং সেখানেও এই কোয়েশ্চেন নাম্বারটা কিন্তু কোয়েশ্চেন পেপারে ইউনিক আইডেন্টিটি নাম্বারটাও দিতে হবে। সরস্বতী পুজো কেটেছে, সকলের এবার মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় আর কিন্তু বেশিক্ষণ বাকি নেই, এখন আর বেশি দিন বলবো না, বেশিক্ষণ, কারণ প্রতিটা সেকেন্ড অনেক তাড়াতাড়ি তোমাদের জন্য এগাবে। তাই তোমাদের সকলকে বলবো, 2025 সালে যে সমস্ত মাধ্যমিক অ্যাসপিরেন্টরা রয়েছে, যে সমস্ত মাধ্যমিক যোদ্ধারা রয়েছে, তারা খুব ভয় পেয়ে আছো। কি করবে, কোথা থেকে পড়বে, কেমনভাবে পড়বে, কিভাবে শেষ করবে, কিভাবে পরীক্ষা দিতে যাবে, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। বিভিন্ন স্কুলের শিক্ষকরা প্রচুর এক্সপিরিয়েন্সড, তোমরা জানো, এবং আমরা বিগত 5 থেকে 6 বছর ধরে এই মাধ্যমিক মানে প্রতি বছরের মাধ্যমিক নিয়ে কাজ করছি, এবং আমাদের একটা এক্সপিরিয়েন্স কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তৈরি হয়েছে। আর সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে পারি, বর্তমান বছরে কিন্তু প্রচুর নাম্বার পাবে, তার জন্য একটা স্টেপ ফলো করতে হবে। তো অবশ্যই সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। তোমরা জীবনে প্রথম একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছ, মাধ্যমিক পরীক্ষা, শুভেচ্ছা রইলই। তার সঙ্গে যেটা তোমরা অবশ্যই দেখবে সেটা একটু বলে রাখি, যে যখনই আগে প্রশ্ন তোমরা পাবে, পরবর্তীকালে লেখার খাতাটা পাবে, লেখার খাতায় প্রথমে অবশ্যই নিজের নাম, রোল নাম্বার খুব ভালোভাবে লিখবে, তার সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, এবং রেজিস্ট্রেশন নাম্বারের ঠিক পরেই তোমরা কোয়েশ্চেন পেপারে একটা ইউনিক আইডেন্টিটি কোড পাবে, সেইটা অবশ্যই লিখবে। অবশ্যই লিখবে। তোমাদের নিশ্চয়ই যে মাস্টারমশাই বা দিদিমণি সেই পার্টিকুলার ঘরে থাকবেন, নিশ্চয়ই তারাও বলে দেবেন, এইটা অবশ্যই লিখবে। এটা একটা নতুন নিয়ম চালু হয়েছে। আর একটা জিনিস তোমাদের যেটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে গিয়ে, যদি তোমরা পরবর্তীকালে এক্সট্রা পাতা বা লুজ শিট নাও, সেখানে সংখ্যাটাকে উল্লেখ করবে। প্রথম পাতার ওপরে লেখা আছে, দেখবে এখানে ধরো একটা নিয়েছে, তাহলে 1+, আর একটা নিলে 1, এবার যতগুলো নিলে সেটাকে সর্বমোট করে ধরো 1+1 দুটো নিয়েছো, সেখানে 2 লিখিয়ে নেবে। এইটা অবশ্যই করবে। এবং মাধ্যমিক পরীক্ষায় প্রথম পাতাটার পরেই পেছন দিক থেকে, বাঁ দিক থেকে লেখা শুরু করবে না, ডান দিক থেকে। অবশ্যই মার্জিন দিও, মার্জিন দিয়ে সুন্দর করে যেটা তোমরা আগে মানে সবচেয়ে কনফিডেন্টলি উত্তর দিতে পারবে, এইরকম ভাবে তোমরা পরপর পরপর অ্যান্সারগুলো করে যাবে। আর প্রত্যেকটা অ্যান্সারের পরে যদি একটা করে মার্জিনটা নিতে পারো, যে হ্যাঁ এত নম্বর প্রশ্ন দাগের প্রশ্ন শেষ হলো, তাহলে যে এক্সামিনার দেখবেন তার পক্ষেও সুবিধা হয়। এটা পেন্সিল দিয়ে করাটাই শ্রেয়, এটুকুই বলবো, মার্জিনটা পেন্সিল দিয়ে করাটাই শ্রেয়, কারণ এক্সট্রা পেন ইউজ করাটা উচিত নয়। লাল বা সবুজ পেন কখনো তোমরা ব্যবহার করবে না, শুধু নীল পেন ব্যবহার করবে, হয়তো হেডিং দেওয়ার জন্য কালো পেন ব্যবহার করতে পারো। প্রতিটা বিষয়ে কিন্তু আলাদা আলাদা নম্বর তোলার টিপস রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা বাংলা ধরে নিই, সেক্ষেত্রে বানান ভুল কিন্তু করলে চলবে না। এবং এর পাশাপাশি বলে দিই, কোনো প্রশ্ন ছাড়লে চলবে না। যদি তুমি সেই প্রশ্নের লাইনটা না বুঝতে পারো, স্কুলের শিক্ষক শিক্ষিকাকে জিজ্ঞাসা করে নিতে পারো সেইখানে দাঁড়িয়ে এর অর্থটা। যদি না বলে, তোমার মনে হচ্ছে যে সেই প্রশ্নটা এই গল্প বা এই কবিতা থেকে নেওয়া হচ্ছে, তুমি কিন্তু সেখানে লিখে আসবে। শর্ট প্রশ্ন সবটা করবে, অতি সংক্ষিপ্ত সবটা করবে, বড় প্রশ্নকে টাচ করবে, এবং রচনাটা অবশ্যই লিখে আসবে, বঙ্গানুবাদটাকে লিখে আসবে। হলো এগুলো গেল। ইংরেজিতে সিন আনসিন অবশ্যই করবে। রাইটিং স্কিল না পারো, যেটুকু পারবে লিখবে, না পারলে ছেড়ে দিয়ে গ্রামারটা এবং সিন আনসিন অবশ্যই করবে। এরপর আমরা যদি বলি ভৌতবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে কিন্তু প্রতি বছরই নাম্বারের পার্সেন্টেজ কিন্তু কম হয়, মানে খুব যে বেশি হয় তা বলবো না, এবং ভৌতবিজ্ঞানে কিন্তু টাফ কম্পিটিশন থাকে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, ভৌতবিজ্ঞানে ওই কাকে বলে, কি সংজ্ঞা, এসবগুলো পড়লে চলবে না। ভৌতবিজ্ঞানে ভালো নাম্বার তোলার জন্য গাণিতিক লেভেলের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ চার্লস বয়েলের সূত্র পড়লে শুধু চলবে না, চার্লস বয়েলের সূত্র পড়তে হবে, তার সাথে সাথে চার্লস বয়েলের সূত্রের গাণিতিক রূপগুলোও পড়তে হবে। শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে ভৌতবিজ্ঞানে ভালোভাবে নাম্বার তোলার জন্য। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা আসি, জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও সেম প্যাটার্ন, বাট এখানে অঙ্ক নয়, এখানে কিন্তু তোমাকে 2 নাম্বার 1 নাম্বারের প্রশ্নতে বেশি জোর দিতে হবে, 3 নাম্বারের প্রশ্নতে বেশি জোর দিতে হবে, অর্থাৎ সেই শর্ট প্রশ্নতেই জোর দিতে হবে। ভূগোলের ক্ষেত্রে শুধু শর্ট প্রশ্ন নয়, বড় প্রশ্নতেও জোর দিতে হবে। ভূগোলটা খুব ভালো সাবজেক্ট, বেশি বেশি নাম্বার ওঠে প্রতি বছর, তাই ভূগোলে অবশ্যই প্রতিটা প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবে। আর ইতিহাসের ক্ষেত্রেও তোমাদেরকে বলবো যে 8 নম্বর না পারো, অবশ্যই যেন 2 নম্বর এবং 4 নাম্বার সবটা লিখে আসার চেষ্টা করো, এবং এখানে এমসিকিউ করো, তাহলে অবশ্যই পাস করে যাবে।
আর সব থেকে কঠিন যেটা লাগে সেটা হচ্ছে অঙ্ক। তোমাদের অঙ্কের ক্ষেত্রে 2-3টে টিপস দেবো। উপপাদ্যটা যেন একেবারেই না ছেড়ে আসো। দুটো উপপাদ্য আসে, একটা পিথাগোরাসের, একটা নর্মাল, দুটোই লিখে আসবে। এবং তোমাদের বলবো যে সম্পাদ্যটাও করে আসবে, এবং পাটিগণিত ও বীজগণিতের বড় অঙ্কগুলোকে ছেড়ে না আসারই চেষ্টা করবে। ওগুলো অবশ্যই করবে, বড় অঙ্কগুলো 5 মানে। আর এমসিকিউগুলো নিজে পারলে ভালো, না পারলে বুঝতেই পারছো যা বলছি। তো অবশ্যই পড়ে আসবার চেষ্টা করবে যেভাবে হোক। তোমাদের খাতা যদি খালি থাকে, নাম্বার কোথাও দেওয়ার জায়গা না থাকে, তাহলে স্যাররা দেবেন না। খাতাও অবশ্যই ভরিয়ে এসো, তা বলে প্রশ্ন বুকে নয়, চেষ্টা করে এসো। তোমার চেষ্টাটাতেই নাম্বার রয়েছে। যা পারবে তাতে তো নাম্বার পাবেই, চেষ্টাতে আরও বেশি নাম্বার পাবে।